পরিবর্তন বা নতুন কোচ আনা হবে, এটা অ্যাবসলিউটলি যে ন্যাশনাল কমিটি আছে সেই ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেছনে যাওয়া খালেদা। জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরাকে পেলে পুষে রাখার দায়িত্বটা নিয়ে রেখেছে বাফুফের সদস্যরাই। একদিকে ভরা মজলিসে বাফুফের কমিটিতে থাকা কর্তা সাখাওয়াত হোসেন শাহীন পদত্যাগ চেয়ে বসেছেন, অন্যদিকে একই কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিম যেন ক্যাব্রেরাকে অনেক সহযোগিতা করছেন। দুজনের বক্তব্য দুই রকমের হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ক্যাব্রেরার পদত্যাগ চাওয়ার কথাটাই বেশিরভাগ দর্শক মেনে নিয়েছে ফুটবলের স্বার্থে। অন্যদিকে মঞ্জুরুল করিমকে নিয়ে সমালোচনা চলছে চারিদিকে। বলা হচ্ছে ব্যর্থ ক্যাব্রেরাকে পেলে পুষে রাখছেন তারাই। তাই যদি না হয় তাহলে ক্যাব্রেরার পক্ষে সাফাই কেন গাইলেন তিনি? ক্যাব্রেরার পক্ষে তিনি বলেন, এটা ওনার এখনো ব্যক্তিগত মতামত, এটার সাথে আমাদের বাংলাদেশ ফেডারেশনের কোনো সম্পর্ক নেই। হাভিয়ের ক্যাব্রেরার যা পারফরমেন্স তাতে কোচ হিসেবে তিনি আর যাই হোক একটা জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে সমর্থকরা। কারণ তুলনামূলক বড় দলগুলোর বিপক্ষে ক্যাব্রেরার ট্যাকটিক্স কখনোই সেই অর্থে কাজে লাগেনি। সবশেষ ম্যাচেও সেটি হয়েছে। একের পর এক ব্যর্থতা ছুঁয়ে গেছে হাভিয়ের ক্যাব্রেরাকে। তবুও তার ব্যাপারে পজিটিভ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রশ্ন করতে পারেন কেন এমন হচ্ছে? ক্যাব্রেরার পারফরমেন্সে কি তবে মুগ্ধ বাফুফে? নানান প্রশ্নের জন্ম হতে পারে এই ইস্যুতে। কারো কাছে ক্যাব্রেরাকে সাপোর্ট দিচ্ছে ফুটবল ফেডারেশন, কারো কাছে ভিন্ন কথা মনে হয়। তবে সত্যিটা আসলেই আড়ালে। কেন জনাব মঞ্জুরুল করিম ক্যাব্রেরাতে মুগ্ধ তা নিয়ে রয়েছে নানান গুঞ্জন। মূলত ক্যাব্রেরার সঙ্গে বাফুফে চুক্তি 2026 সাল পর্যন্ত। এর আগে বাফুফে তাকে স্যাক করল আগামী 1 বছরের পুরো টাকাটা পে করতে হবে। চুক্তি অনুসারে এমনটাই করতে হবে। এই একটা কারণে বাফুফে চাইলেও ক্যাব্রেরাকে স্যাক করতে পারবে না। দ্বিতীয় কারণটি হতে পারে ক্যাব্রেরার পারফরমেন্সে তারা মুগ্ধ। 30 ম্যাচে 9 জয় পাওয়া ক্যাব্রেরাকে নিয়ে বাফুফে সন্তুষ্ট কিনা তা অনেকটাই ফুটে উঠেছে মঞ্জুরুল করিমের মন্তব্যে। কিন্তু এতে যে ফুটবলের ক্ষতি হবে সেটি কি মঞ্জুরুল করিমরা জানেন? ভালো কোচ ও খারাপ কোচের ইম্প্যাক্ট কতটা তা হয়তো জানেন না এই বাফুফে কর্তা। শাহীন জানতেন বলেই ক্যাব্রেরার পদত্যাগ চেয়েছেন তিনি। তার মতো করে বাফুফেও ভাবতে পারে না বলে গুঞ্জন আছে। তবে আর্থিক ব্যাপার জড়িত থাকায় ক্যাব্রেরাকে আপাতত স্যাক করার সুযোগও নেই প্রায়। হতে পারে টাকা দিতে হবে, এই কারণেই ক্যাব্রেরাকে স্যাক করার বিষয়টি এড়িয়ে যেতে চাইছে বাফুফে। কিন্তু ক্যাব্রেরার পারফরমেন্স যা, তাতে এই কোচকে কোনোভাবেই লং টাইম পরিকল্পনার জন্য রাখা যায় না। ফুটবলের নতুন দিনে নতুন করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ক্যাব্রেরা থাকবেন নাকি থাকবেন না তা নিয়ে চিন্তা করতে হবে সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট জনাব তাবিত আউয়ালকে। কারণ দেশের ফুটবলকে বাঁচাতে তিনিই পারবেন মুখ্য ভূমিকা পালন করতে। তাই নতুন ও হাই প্রোফাইল কোচ নিয়োগের সময়টা চলেই এসেছে হয়তো। দেখা যাক বাফুফে কী সিদ্ধান্ত নেয়। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।